আমি আমার সন্তানের পরিচয়ের জন্য যা যা করা দরকার সব করব। সন্তানের পরিচয় দিব মানে? ও আচ্ছা, এখন আমাকে মানতে হবে এই সন্তান আমার? তুমি যে মামলাটা করেছো এটা তো মিথ্যা মামলা। তুমি কেন আমার নামে মামলা করেছো? কথায় আছে, সিংহী যখন চুপ থাকে তখন গাধারা মনে করে তারা বনের রাজা হয়ে গেছে, কিন্তু যখন সেই সিংহী গর্জে ওঠে তখন পুরো জঙ্গল থরথর করে কাঁপে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা গরিব ঘরের রাজপুত্র নাটকের নিয়মিত দর্শক তারা তৈরি হয়ে যান, কারণ 17 এবং 18তম পর্বে অনেক যে পাপের বিষবৃক্ষ রোপণ করেছিল, 19তম পর্বে মেঘলা সেই বিষবৃক্ষ উপড়ে ফেলার চূড়ান্ত যুদ্ধ শুরু করেছে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে একটি অফিস পিয়ন পরিচয় থেকে মেঘলা হয়ে উঠল এম্পায়ার কুইন, আর অনিকের সাজানো জান্নাত কিভাবে এক লহমায় শ্মশানে পরিণত হতে যাচ্ছে। একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে এমন এক লিকড ইনফরমেশন দেব যা শুনে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। অধ্যায় 1, অপমানের সেই কাল রাত্রি ও অনিকের নৈতিক মৃত্যু। আপনারা যারা অনিকের ব্যবহার দেখেছেন তাদের রক্ত কি মাথায় চড়েনি? অনেক শুধু মেঘলাকে ঠকায়নি, সে মানবতার মুখে চুন কালি দিয়েছে। বৃষ্টির সামনে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে যখন সে নিচু জাতের কর্মচারী বলে পরিচয় দিল, তখন সে আসলে মেঘলাকে নয় বরং নিজের ভাগ্যকেই কবর দিচ্ছিল। অনেক ভেবেছিল সে রাজপুত্রের মতো জীবন চালাবে বৃষ্টির বাবার টাকায়, কিন্তু সে জানত না মেঘলার নীরবতা ছিল আসলে এক প্রলয়ঙ্করী ঝড়ের আগের নিস্তব্ধতা। মেঘলা সেই রাতে কেঁদেছিল ঠিকই, কিন্তু সেই চোখের জল এখন হয়ে উঠেছে তপ্ত লাভা। অনেকের এই চরম বিশ্বাসঘাতকতা প্রমাণ করে যে কিছু মানুষ সাফল্যের জন্য নিজের আত্মাকেও শয়তানের কাছে বন্ধক রাখতে পারে, কিন্তু শয়তান যখন তার পাওনা বুঝে নিতে আসে তখন পালানোর আর পথ থাকে না। অনেকের এই অহংকারই এখন তার কাল হবে। অধ্যায় 2, রাতুলের গোপন দাবার চাল ও বৃষ্টির প্রাসাদের পতন। এই গল্পের সব থেকে ডার্ক হর্স বা রহস্যময় চরিত্র হল রাতুল। ভিউয়ার্স, আপনারা কি খেয়াল করেছেন রাতুলের সেই কুটিল হাসিটা? সে কি শুধু বৃষ্টির বন্ধু, নাকি সে শুরু থেকেই জানত মেঘলার আসল পরিচয়? রাতুল যেভাবে অত্যন্ত ঠান্ডা মাথায় অনেকের বিয়ের অকাট্য প্রমাণগুলো বৃষ্টির বেডরুমে সারপ্রাইজ গিফট হিসেবে রেখে আসলো, সেটা কোনো সাধারণ প্রতিশোধ নয়, এটা ছিল অনেকের তৈরি মিথ্যার দুর্গে এক ভয়াবহ সার্জিক্যাল স্ট্রাইক। বৃষ্টির জন্য আমার একদিকে মায়া হয়, সে ভালোবেসে এক অজগরকে গলায় জড়িয়েছিল, কিন্তু যখন সে দেখল তার আদর্শ স্বামী আসলে এক চরম ধড়িবাজ এবং তার আসল স্ত্রী সেই মেঘলা যাকে সে তুচ্ছ-তাচ্ছিল্য করে দুপুরের বাসি খাবার খেতে দিত, তখন বৃষ্টির ভেতরের সেই দয়া মুহূর্তেই ঘৃণায় রূপান্তরিত হয়েছে। আগামী 20তম পর্বে আমরা দেখব বৃষ্টির হাতেই শুরু হবে অনিকের সাজানো সাম্রাজ্যের প্রথম পতন। অধ্যায় 3, 19তম পর্বের সেই অবিশ্বাস্য বিস্ফোরণ, ম্যাডাম ইজ ব্যাক। ভিউয়ার্স, এবার সেই দৃশ্যের কথা ভাবুন যা আমাদের সবার গায়ের লোম খাড়া করে দিয়েছে। মেঘলা যখন বৃষ্টি আর অনিকের অপমানিত বাড়ি থেকে এক বস্ত্রে রাস্তায় এসে দাঁড়িয়েছিল তখন মনে হয়েছিল সব শেষ, কিন্তু না, আকাশের বিদ্যুৎ চমকানোর সাথে সাথে সেই রাজকীয় ব্ল্যাক লিমুজিন এবং ডজনখানেক বডিগার্ডের আগমন, এটা স্রেফ কোনো দৃশ্য নয়, এটা ছিল অনিকের পরাজয়ের অফিসিয়াল ঘোষণা। সেই দামি স্যুটে থাকা লোকটির নতমস্তকে বলা একটিমাত্র শব্দ, ম্যাডাম আপনাকে নিতে এসেছি, পুরো গল্পের মোড় 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। মেঘলা কোনো অনাথ আশ্রমে বড় হওয়া মেয়ে নয়, সে হচ্ছে দেশের শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল কোম্পানি এসকে গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। তার বাবা তাকে পরিস্থিতির সাথে লড়াই করতে শিখিয়েছিলেন, তাই সে সাধারণের ছদ্মবেশে ছিল, কিন্তু এখন যখন তার হাতে সেই ব্ল্যাক গোল্ড কার্ড এবং অসীম ক্ষমতা, তখন অনেক মতো ভাড়াটে রাজপুত্রদের কপালে যে কি আছে তা ভাবলেই শিউরে উঠতে হয়। অধ্যায় 4, 20তম পর্বের হাড় হিম করা প্রেডিকশন, একদম গোপন তথ্য। আপনারা হয়তো ভাবছেন মেঘলা এখন কান্নাকাটি করবে। একদম না। আমার রিসার্চ এবং অ্যানালিসিস অনুযায়ী আগামী 20তম পর্বে যা ঘটতে যাচ্ছে, 1, বোর্ডরুমের সেই মহাপ্রলয়। অনেক তার কোম্পানির নতুন ইনভেস্টরের সাথে দেখা করতে গিয়ে দেখবে সেই ইনভেস্টর আর কেউ নয়, স্বয়ং মেঘলা। মেঘলা ডেস্কটপ থেকে অনেকের টার্মিনেশন লেটার ছুঁড়ে মারবে এবং বলবে, তুমি আমাকে পিয়ন বলেছিলে না, আজ থেকে আমার অফিসের টয়লেট পরিষ্কারের চাকরিও তোমার যোগ্যতা নয়। 2, অনেকের নগ্ন আত্মসমর্পণ।
যখন অনেক দেখবে তার পায়ের নিচের মাটি সরে গেছে, সে বৃষ্টির পা ধরবে, তারপর মেঘলার পা ধরবে। কিন্তু মেঘলা এবার আর দয়ালু দেবী নয়, সে এবার রণচণ্ডী। সে অনেকের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে তাকে মাঝ রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। 3. বৃষ্টির চূড়ান্ত সিদ্ধান্ত। বৃষ্টি কি মেঘলার সাথে হাত মেলাবে? হ্যাঁ, আমাদের প্রেডিকশন বলছে বৃষ্টি আর মেঘলা এই দুই নারী মিলে অনেককে এমন এক শিক্ষা দেবে যা বাংলা নাটকের ইতিহাসে আগে কখনো ঘটেনি। অধ্যায় 5। বিচার এখন আপনাদের হাতে। দর্শকদের জন্য চ্যালেঞ্জ। নাটকটি এখন এমন এক পর্যায়ে যেখানে ন্যায় বিচারই শেষ কথা। আপনাদের কাছে আমার 3টি প্রশ্ন, যার উত্তর কমেন্টে দিতে ভুলবেন না। 1. মেঘলা কি অনিককে জেলে পাঠানো, নাকি তাকে রাস্তার ভিখারি বানিয়ে তিলে তিলে মারা? 2. আপনি কি মনে করেন রাতুল আসলে মেঘলার কোনো গোপন ভালোবাসার মানুষ, যে তাকে পেছন থেকে সাহায্য করছে? 3. অনেকের এই পতনের জন্য সব থেকে বেশি দায়ী কে, নিজের লোভ নাকি তার অন্ধ অহংকার? ভিডিওর শেষে বিশেষ অনুরোধ, বন্ধুরা, আপনারা যদি মেঘলার এই রাজকীয় প্রত্যাবর্তনকে সাপোর্ট করেন এবং অনেকের পতন দেখতে চান, তাহলে কমেন্টে এখনই টাইপ করুন জাস্টিস ফর কুইন মেঘলা। ভিডিওটি আপনার সেই বন্ধুদের কাছে শেয়ার দিন যারা অনেকের অত্যাচারে ক্ষোভে ফেটে পড়ছে। আর 20তম পর্বের প্রিভিউ এবং সবথেকে দ্রুত আপডেটের জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী বিস্ফোরক ভিডিওতে। ততক্ষণ অনেকের পতন উপভোগ করুন। আউট্রো। মেঘলার সেই রাজকীয় হাঁটার দৃশ্যের স্লো মোশন এবং ব্যাকগ্রাউন্ডে একটি পাওয়ারফুল ডায়ালগ। রাজত্ব হারিয়ে রাজপুত্র হওয়া যায়, কিন্তু সম্মান হারিয়ে মানুষ হওয়া যায় না। আরিয়ানা, তোমার বাবার সেই পুরনো পৈতৃক ভিটার পাওয়ার অফ অ্যাটর্নি কি সাইন করা হয়েছে? আমাদের কোম্পানির কিন্তু ওটা খুব দরকার। আরিয়ানা, তোমার বাবার সেই পুরনো পৈতৃক ভিটার পাওয়ার অফ অ্যাটর্নি কি সাইন করা হয়েছে? আমাদের কোম্পানির কিন্তু ওটা খুব দরকার। ওটা শুধু জমি নয় জাভেদ, ওটা বাবার স্মৃতি। আমি বাবাকে ওটা বিক্রি করতে বলতে পারবো না। স্মৃতি দিয়ে পেট ভরে না। আমি তোমার জন্য কত বড় রিস্ক নিচ্ছি জানো? আর এখন তুমি বাচ্চা রুচিলা দিয়ে অফিস ফাঁকি দিচ্ছ। সত্যি কি তুমি প্রেগনেন্ট, নাকি আমাকে বাঁধার নতুন কোনো চাল? জাভেদ, নিজের সন্তানের অস্তিত্ব নিয়ে সন্দেহ করছো। তুমি কি সেই আগের জাভেদ আছো? আগের জাবেদ মরে গেছে, এখন আমি শুধু মুনাফা বুঝি। মনে রেখো, এই শহরে টিকে থাকতে হলে টাকা লাগে, আবেগ নয়। আরিয়ানা কি কিছু টের পেয়েছে? ওই জমির কাগজ না পেলে আমাদের ডিলটা হাতছাড়া হয়ে যাবে। ও তো আবেগের সাগরে ভাসছে। প্রেগন্যান্সির কথা বলে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে চায়, কিন্তু আমি প্ল্যান পাল্টে ফেলেছি। আমি ওকে প্রমাণ করব ও মানসিকভাবে অসুস্থ, আর ওর পেটের বাচ্চার কোনো পরিচয় আমি দেব না। আইডিয়াটা ভালো। একবার যদি ওকে চরিত্রহীন বা উন্মাদ প্রমাণ করা যায়, তবে ওর বাবার সব সম্পত্তি আইনত তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। ঠিক, আমি অলরেডি ওর অফিসের কম্পিউটার থেকে কিছু ভুয়ো মেল পাঠিয়ে রেখেছি। ও টেরই পাবে না কখন ওর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। শোভান সাহেব, জাবেদ বাবা, তোমরা কি ঝগড়া করেছ? আরিয়ানা কাল সারা রাত কেঁদেছে। আপনার মেয়ে কান্নাকাটিই করবে, কারণ ও পাপ করেছে। ও যে বাচ্চার কথা বলছে, তার বাবা আমি নই। আপনাদের মতো নিচু বংশের মানুষদের এই একটাই স্বভাব, মিথ্যা বলে বড়লোকদের ঘালে ঝুলে থাকা। আরিয়ানা, জাভেদ, বাবার সামনে আর একটা বাজে কথা বললে আমি ভুলে যাব তুমি আমার স্বামী। যাও, ভুলে যাও। আমি আজই তোমাকে ডিভোর্স নোটিশ দিচ্ছি। আর মনে রেখো, তোমার কোনো কলিগ কিন্তু তোমার পক্ষে সাক্ষী দেবে না, কারণ তোমার কুকীর্তির প্রমাণ আমার হাতে আছে। মিসেস আরিয়ানা, আপনার স্বামী আপনার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে মামলা করেছেন। ইন্সপেক্টর, জাভেদ যে জালিয়াতি আর ডিজিটাল অপরাধ করেছে তার প্রমাণ দিতে আমি এখানে এসেছি। ও ভেবেছিল আমি শুধু ওর ঘর সামলাই। ও জানে না আমি অলরেডি ওর সব পার্সোনাল ড্রাইভ হ্যাক করে ওর আর নাতাশার কথোপকথন রেকর্ড করে রেখেছি। স্যার, জাবেদ সাহেব জেনে শুনেই আরিয়ানার বাচ্চার পরিচয় অস্বীকার করছেন, যাতে সম্পত্তির মালিকানা পাওয়া যায়। এটা বড় ধরনের জালিয়াতি। আপনারা কি ডিএনএ টেস্টের জন্য তৈরি? অবশ্যই। আমি চাই সারা দুনিয়া দেখুক জাবেদ কতটা নিচু। আরিয়ানা, আমি ভুল করেছিলাম, আমাকে মাফ করে দাও। নাতাশাই আমাকে এই কুবুদ্ধি দিয়েছিল। ভুল নয় জাবেদ, তুমি অপরাধ করেছ। নিজের জন্ম নিতে যাওয়া সন্তানকে অস্বীকার করা কোনো বাবার ভুল হতে পারে না। আমি আমার বাবার সম্পত্তিও বাঁচিয়েছি এবং তোমাকে শ্রীঘরে পাঠানোর ব্যবস্থাও করেছি। আমি কিছু জানি না জাবেদ, সব দোষ তোমার। পুলিশ তাদের দুজনকে নিয়ে যাচ্ছে। আরিয়ানা, ক্যামেরার দিকে তাকিয়ে, যারা মনে করে নারীর দুর্বলতাকে পুঁজি করে তারা জিতে যাবে, তাদের জন্য আজই বিচার। সন্তান তার মায়ের পরিচয়ও সম্মানের সাথে বাঁচতে পারে। আরিয়ানা তার বাবাকে নিয়ে গাড়িতে উঠে চলে যাচ্ছে। পেছনের দিগন্তে নতুন সূর্য উঠছে। সমাপ্ত। নাটকের নাম ভাগ্যের পরিহাস, গরিব ঘরের রাজপুত্র, মহাসংস্করণ। সময়কাল 20 মিনিট, ভয়েস ওভার উপযোগী। দৃশ্য 1, কাল রাত্রির ষড়যন্ত্র।
00 থেকে 3 মিনিট। গভীর রাত। অনেক বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে, তার কণ্ঠে তীব্র ঘৃণা। রাতুল, আর কতদিন এই নাটক করব? মেঘলার এই মধ্যবিত্ত ঘ্যানঘ্যানানি আমার আর সহ্য হচ্ছে না। ধৈর্য ধর দোস্ত, শালিমার প্রজেক্টের ফাইলগুলো তোর হাতে এলেই আমরা কেল্লাফতে করব। ও ভাবছে আমি ওকে ভালোবাসি, অথচ আমি ওর বাবার প্রপার্টি হাতিয়ে নিয়ে ওকে রাস্তায় নামানোর ছক কষছি। আর শোন, ও নাকি প্রেগনেন্ট। আমি এই বাচ্চার দায় নেব না, সোজা বলে দেব ও চরিত্রহীন। মেঘলা দরজার আড়ালে সব শুনছিল। তার পৃথিবী যেন দুলে উঠল। সে হাত দিয়ে নিজের পেট চেপে ধরল। দৃশ্য 2, মুখোশ উন্মোচন ও তীব্র ঝগড়া। 3 মিনিট থেকে 6 মিনিট। সকালবেলা মেঘলা শান্তভাবে চা খাচ্ছে। অনেক ব্যাগ গুছিয়ে বের হওয়ার চেষ্টা করছে। এত সকালে কোথায় যাচ্ছ? আর প্রজেক্টের অরিজিনাল ফাইলগুলো ব্যাগে কেন? অনেক খুব রুক্ষভাবে, আমার কাজে বাধা দিবি না মেঘলা। তুই এখন নিজেকে মা জননী ভাবছিস, তাই না? এই বাচ্চা কার শুনি? মেঘলা স্তব্ধ হয়ে, অনেক, তুমি নিজের সন্তানকে নিয়ে এই কথা বলছো? তোমার বিবেক কি মরে গেছে? অনেক, আমার বিবেক না, তোর চরিত্র মরে গেছে। তুই অফিসের নামে কার সাথে রাত কাটাস আমি সব জানি। আমি আজই ডিভোর্স পেপার পাঠাচ্ছি। মেঘলা দৃঢ় কণ্ঠে, ডিভোর্স তো আমি দেব অনেক, কিন্তু তার আগে তোমার বেইমানির হিসেবটা আমি কড়ায় গন্ডায় বুঝে নেব। দৃশ্য 3, বাবার অপমান ও মেঘলার প্রতিজ্ঞা। 6 মিনিট থেকে 9 মিনিট। মেঘলার বাবা অসুস্থ অবস্থায় অনিকের বাড়িতে আসেন। বাবা, অনিক, তোমরা নাকি আলাদা হয়ে যাচ্ছ? আমার মেয়েটার কথা একবার ভাবো, এই অবস্থায় ও কোথায় যাবে? অনিক বাবার কলার ধরে, শোনেন বুড়ো, আপনার মেয়ে যেমন চরিত্রহীন, আপনিও তেমন ধড়িবাজ। এই নষ্ট মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনারা আমার জীবন ধ্বংস করেছেন। বের হয়ে যান আমার বাড়ি থেকে। মেঘলা অনিকের হাত সরিয়ে দিয়ে, খবরদার অনিক, আমার বাবাকে ছোঁয়ার সাহস দেখাবে না। তুমি যাকে এতিম ভেবে করুণা করেছিলে, সেই এতিম মেঘলা আজ থেকে তোমার জম। তুমি আমাদের যে অপমান করলে, তার শেষ দেখে আমি ছাড়ব। দৃশ্য 4, কর্পোরেট দাবার চাল। মেঘলার আসল পরিচয় প্রকাশ। সে এখন একটি বিশাল অফিসের এমডি রুমে বসা। সাব্বির, অনেক আপনার নামে সিগনেচার কপি করে সব শেয়ার নিজের নামে করে নিয়েছে। রাতুল তাকে ব্যাকআপ দিচ্ছে। সাব্বির, ওদের আনন্দ করতে দাও। ওরা ভাবছে মেঘলা এক অসহায় মেয়ে, কিন্তু ওরা জানে না এই শহরের অর্ধেকটা শালিমার গ্রুপের। আমি চাই অনেক যখন থানায় মামলা করতে যাবে, তখন যেন ও বুঝতে পারে ও কার সাথে পাঙ্গা নিয়েছে। সাব্বির, ম্যাম, ও তো আপনার নামে মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছে। নেক, ও যত বেশি অপরাধ করবে, ওর জেলের মেয়াদ তত বাড়বে। আমার সন্তানের প্রতিটি চোখের জলের হিসেব ও দেবে। দৃশ্য 5, থানার লড়াই ও ডিএনএ টেস্ট। 12 মিনিট থেকে 15 মিনিট। থানায় অনেক পুলিশের সাথে কথা বলছে। অফিসার, এই মেয়েটা আমার নামে মিথ্যা প্রেগন্যান্সির নাটক করছে। ও আমাকে ব্ল্যাকমেল করতে চায়। ওসি, আপনার স্ত্রী তো বলছেন আপনি আপনার সন্তানকে অস্বীকার করছেন। মেঘলা কালো চশমা পরে 4 জন বডিগার্ড নিয়ে থানায় ঢোকে। ওসির চোখ ছানা বড়া। ওসি দাঁড়িয়ে গিয়ে, আসসালামু আলাইকুম মিসেস শালিমার, আপনি এখানে? অনেক হতভম্ব, ম্যাম, মিসেস শালিমার? কি বলছেন অফিসার? এটা তো মেঘলা, ফকিরনির মেয়ে। চুপ করুন অনেক সাহেব, উনি এদেশের শীর্ষ ধনী পরিবারের উত্তরাধিকারী। মেঘলা, অফিসার, এই মানুষটি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। আমি চাই বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ হোক এই বাচ্চার বাবা কে। আমি ডিএনএ টেস্টের আবেদন করছি। দৃশ্য 6, বিশ্বাসঘাতকের করুণ দশা। 15 মিনিট থেকে 18 মিনিট। ডিএনএ টেস্টের রিপোর্ট আসার দিন। কোর্টরুমের বাইরে অনিক আর রাতুল ঝগড়া করছে। রাতুল, তুই তো বললি ও গরিব, এখন তো আমরা ফতুর হয়ে যাব। ও তো আমাদের নামে জালিয়াতির মামলা করেছে। অনিক, আমি কি জানতাম ও এত বড় মাস্টারমাইন্ড? আমি তো ভেবেছিলাম ওকে সহজে তাড়িয়ে দেব। সাব্বির এসে রিপোর্টটা অনিকের সামনে ছুঁড়ে মেরে, রিপোর্ট পজিটিভ অনিক সাহেব, আপনি এই বাচ্চার বাবা। এখন কোর্টে গিয়ে জবানবন্দি দিন, কেন আপনি মিথ্যা অপবাদ দিয়েছিলেন। অনিক মেঘলার পায়ে পড়ে, মেঘলা, আমাকে বাঁচাও, আমি বৃষ্টির পাল্লায় পড়েই ভুল করেছি, আমি বাচ্চার দায়িত্ব নেব। মেঘলা পা সরিয়ে নিয়ে, যে বাচ্চাকে তুমি অস্বীকার করেছ তার বাবার দরকার নেই, তোমার দায়িত্ব জেলখানার 4 দেওয়াল। দৃশ্য 7, নতুন সূর্যোদয়। 18 মিনিট থেকে 20 মিনিট। মেঘলা তার বাবার সাথে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে, বাবা, তুই তো জিতে গেলি, কিন্তু তোর মনটা কি শান্ত হয়েছে? মেঘলা, বাবা, আমি জেতার জন্য লড়িনি, আমি লড়েছি আমার সন্তানের পরিচয়ের জন্য। অনেককে আমি ক্ষমা করতে পারতাম, কিন্তু বেইমানি আর মাতৃত্বের অবমাননা ক্ষমার অযোগ্য। ব্যাকগ্রাউন্ডে মেঘলার কণ্ঠস্বর,
যে ঠকায় সেও একদিন কাঁদে, পার্থক্য শুধু সময়ের। মেঘলা, আজ থেকে আমার নতুন জীবন শুরু, যেখানে কোনো বেইমান নেই, আছে শুধু আমার সন্তান আর আমার স্বপ্ন। ক্যামেরা মেঘলার হাসি মুখের উপর জুম করে শেষ হবে, ইন্সপায়ারিং মিউজিক উচ্চস্বরে বাজবে। সমাপ্ত। শিকারী যখন মনে করে সে বনের রাজাকে খাঁচায় বন্দী করেছে, তখন সে ভুলে যায় যে বাঘিনী যখন খাঁচা ভাঙে তখন সে শিকার করতে নয়, ধ্বংস করতে বের হয়। স্বাগতম বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের গল্প এখন আর শুধু ড্রামা নেই, এটি এখন একটি দাবা খেলায় পরিণত হয়েছে। আপনারা যারা গত কয়েকটি পর্বে অনিকের অহংকার আর বৃষ্টির বাবার টাকার দাপট দেখে রাগে ফুঁসছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি বড় প্রশান্তি হতে যাচ্ছে। ১৯তম পর্বে মেঘলা যে রুদ্রমূর্তি ধারণ করেছে, তার সামনে অনিকের সাজানো মিথ্যার বালুচর ধসে পড়তে শুরু করেছে। আজ আমরা এই নাটকের এমন কিছু গোপন দিক উন্মোচন করব যা আপনারা হয়তো খেয়ালই করেননি। একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর মাঝখানে এমন এক বিস্ফোরক তথ্য দেব যা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। অধ্যায় ২, বিশ্বাসের কফিন ও অনেকের পুইসাচি গধঃপতন। আপনারা কি কল্পনা করতে পেরেছিলেন অনেক কতটা নিচে নামতে পারে? বৃষ্টির সামনে দাঁড়িয়ে নিজের সহধর্মিণী মেঘলাকে যখন সে নিচু জাতের পরিচারিকা বা অফিস পিয়ন বলে পরিচয় দিল, তখন সে আসলে মেঘলাকে অপমান করেনি, বরং নিজের ধ্বংসের পরোয়ানায় সই করেছে। অনেকের এই বিশ্বাসঘাতকতা প্রমাণ করে যে কিছু মানুষ সফলতার শর্টকাট খুঁজতে গিয়ে নিজের আত্মাকে শয়তানের কাছে বন্ধক রাখে। সে ভেবেছিল বৃষ্টির বাবার অঢেল সম্পত্তি আর দামি গাড়ি তার জীবনের পরম প্রাপ্তি, কিন্তু সে জানত না যে মেঘলা তাকে শূন্য থেকে আজকের এই অবস্থানে এনেছে, সেই মেঘলাই তাকে আস্তা কুড়ে ছুঁড়ে ফেলার ক্ষমতা রাখে। মেঘলার চোখের প্রতিটি ফোঁটা জল আজ অনিকের সাজানো জান্নাতের জন্য তপ্ত লাভা হয়ে ঝরবে। অধ্যায় ৩, রাতুলের রহস্য ও একটি অদৃশ্য দাবার চাল। ভিউয়ার্স, আপনারা কি খেয়াল করেছেন রাতুলের সেই কুটিল হাসিটা? সে কি শুধুই বৃষ্টির বন্ধু? আমাদের গভীর বিশ্লেষণ বলছে না। রাতুল যেভাবে নিখুঁত টাইমিংয়ে অনিকের প্রথম বিয়ের অকাট্য প্রমাণগুলো বৃষ্টির সামনে নিয়ে আসলো, সেটা কোনো সাধারণ প্রতিশোধ নয়। রাতুল যেন সেই অদৃশ্য খেলোয়াড় যে আড়াল থেকে কলকাঠি নাড়ছে। আমাদের কাছে তথ্য আছে যে রাতুল আসলে মেঘলার বাবার হয়ে কাজ করা একজন উচ্চপদস্থ সিক্রেট এজেন্ট। সে অনেককে এক মুহূর্তেই শেষ করে দিতে পারত, কিন্তু সে চেয়েছিল অনেক যেন তিলে তিলে নিজের পাপের ফল ভোগ করে। বৃষ্টির মনে সন্দেহের বিষ ঢুকিয়ে দিয়ে রাতুল আসলে অনিকের মিথ্যার প্রাসাদে প্রথম ফাটল ধরিয়েছে। অধ্যায় ৪, ১৯তম পর্বের সেই অবিশ্বাস্য কামব্যাক, কুইন ইজ ব্যাক। ভিউয়ার্স, এবার সেই দৃশ্যের কথা ভাবুন যা আমাদের সবার গায়ে লোম খাড়া করে দিয়েছে। মেঘলা যখন অপমানিত হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছিল, তখন মনে হয়েছিল অন্ধকার তাকে গ্রাস করবে, কিন্তু না। আকাশে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে সেই রাজকীয় ব্ল্যাক লিমুজিন এবং এক ঝাঁক বডিগার্ডের আগমন, এটা স্রেফ কোনো দৃশ্য নয়, এটা ছিল অনিকের পরাজয়ের অফিসিয়াল ঘোষণা। সেই দামি স্যুটে থাকা লোকটির নতমস্তকে বলা একটিমাত্র শব্দ, ম্যাডাম, আপনাকে এসকে প্যালেসে নিয়ে যেতে এসেছি। পুরো গল্পের মোড় ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। মেঘলা কোনো সাধারণ মেয়ে নয়, সে হচ্ছে দেশের শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল কোম্পানি এসকে গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। সে শুধু অনেকের ভালোবাসা পরীক্ষা করার জন্য সাধারণের ছদ্মবেশে ছিল, কিন্তু এখন যখন তার হাতে সেই রয়্যাল ব্ল্যাক কার্ড এবং অসীম ক্ষমতা, তখন অনিকের মতো ভাড়াটে রাজপুত্রদের কপালে যে কি আছে তা ভাবলেই শিউরে উঠতে হয়। অধ্যায় ৫, ২০তম পর্বের হাড় হিমকর প্রেডিকশন, বিস্ফোরক তথ্য। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। ২০তম পর্বে কি কি ঘটতে যাচ্ছে তা নিয়ে আমাদের কাছে ৩টি ধামাকা প্রেডিকশন আছে। ১, বোর্ডরুমের সেই মহাপ্রলয়। যখন অনেক তার কোম্পানির নতুন ইনভেস্টরের সাথে দেখা করতে গিয়ে করমর্দনের জন্য হাত বাড়াবে, তখন দেখবে চেয়ার ঘুরিয়ে বসে আছে স্বয়ং মেঘলা। মেঘলা তার দিকে তাকিয়ে বিষাক্ত হাসি দিয়ে বলবে, অনেক, তুমি আমাকে পিয়ন বলেছিলে না? আজ থেকে আমার অফিসের টয়লেট পরিষ্কার করার চাকরিও তোমার যোগ্যতা নয়। ২, বৃষ্টির চূড়ান্ত ইউটার্ন। বৃষ্টি যখন জানতে পারবে অনেক সে তাকে শুধু তার বাবার সম্পত্তির জন্য ব্যবহার করেছে, তখন সে আর দয়া দেখাবে না। আমাদের প্রেডিকশন বলছে বৃষ্টি আর মেঘলা এই দুই নারী মিলে অনেককে এমন এক শিক্ষা দেবে যা বাংলা নাটকের ইতিহাসে আগে কখনো ঘটেনি। ৩, অনিকের নগ্ন আত্মসমর্পণ।
অনেক যখন দেখবে তার পায়ের নিচের মাটি সরে গেছে, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে এবং দামি গাড়ি কেড়ে নেওয়া হয়েছে, তখন সে বৃষ্টির পা ধরবে, তারপর মেঘলার পা ধরবে। কিন্তু মেঘলা এবার আর দয়ালু দেবী নয়, সে এবার রণচণ্ডী। অধ্যায় 6। বিচার এখন আপনাদের হাতে। দর্শকদের জন্য চ্যালেঞ্জ। নাটকটি এখন এমন এক পর্যায়ে যেখানে ন্যায় বিচারই শেষ কথা। আপনাদের কাছে আমার 4টি অত্যন্ত জরুরি প্রশ্ন। 1. মেঘলা কি উচিত অনেককে সরাসরি জেলে পাঠানো, নাকি তাকে রাস্তার ভিখারি বানিয়ে তিলে তিলে মারা? 2. আপনি কি মনে করেন রাতুল আসলে মেঘলার কোনো গোপন ভালোবাসার মানুষ? 3. বৃষ্টির কি উচিত মেঘলার সাথে হাত মিলিয়ে অনেককে ধ্বংস করা? 4. অনেকের এই পতনের জন্য সবথেকে বেশি দায়ী কে, তার নিজের লোভ নাকি তার অন্ধ অহংকার? আপনার উত্তরগুলো এখনই কমেন্টে জানান। আমরা সেরা কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে হাইলাইট করব। অধ্যায় 7। ভিডিওর স্পেশাল বোনাস টুইস্ট। ভিউয়ার্স, ভিডিওর শুরুতে বলেছিলাম এক লিকড ইনফরমেশন দেব। সূত্র মারফত জানা গেছে 20তম পর্বের শেষে দেখা যাবে অনেকের নিজের বাবাও মেঘলার কোম্পানিতে একসময় কাজ করতেন এবং অনেকের বাবাও একজন প্রতারক ছিলেন, অর্থাৎ অপরাধ অনেকের রক্তে। মেঘলা এই সত্যটি ফাঁস করে দিয়ে অনেককে সামাজিকভাবেও মৃত ঘোষণা করবে। অধ্যায় 8। সমাপনী ও বিশেষ অনুরোধ। বন্ধুরা, অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন, সত্যের জয় অনিবার্য। মেঘলার এই রাজকীয় প্রত্যাবর্তন আমাদের সেই শিক্ষাই দেয়। আপনারা যদি মেঘলার এই রুদ্রমূর্তিকে সাপোর্ট করেন এবং অনেকের পতন দেখতে চান, তাহলে কমেন্টে এখনই বড় বড় করে টাইপ করুন জাস্টিস ফর কুইন মেঘলা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুদের কাছে শেয়ার করুন যারা অনেকের উপর ক্ষোভে ফেটে পড়ছে। আর 20তম পর্বের সবথেকে দ্রুত আপডেট এবং বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী বিস্ফোরক ভিডিওতে। ততক্ষণ অনেকের ধ্বংসলীলা উপভোগ করুন। আউট্রো। মেঘলার সেই রাজকীয় হাঁটার দৃশ্যের স্লো মোশন এবং ব্যাকগ্রাউন্ডে একটি পাওয়ারফুল ডায়ালগ। রাজত্ব হারিয়ে রাজপুত্র হওয়া যায়, কিন্তু সম্মান হারিয়ে মানুষ হওয়া যায় না। অনেক, তোমার সময় শেষ।